দুটা পাকে মাটির সাথে টানতে টানতে, মাটির সাথে হেসড়াতে হেসড়াতে তিনি মিম্বরের কাছে আসলেন, কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই। তিনি ইশারা দিলেন, মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়া। নবীজির সে শক্তি ছিল না। অথচ ভাইরা, মাসআলা আমরা সবাই জানি, এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি? এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন। তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। 5 ওয়াক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাআল্লাহ। ওয়াক্ত মতে ইহতিমামের সাথে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে, মনোযোগের সাথে, আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবার জন্য আকিমিস সালাত আলি যিকরি, আমরা মহব্বতের সাথে, খুশুখুজুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই নামাজ যার যত বেশি সুন্দর হবে, সে আল্লাহর তত বড় ওলি, সে আল্লাহর তত বড় নেককার।